ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণব ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি স্বর্ণব, তোমরা দেখছো স্বর্ণব ব্লগস। শীতকাল পড়ে যাওয়া মানেই ঘুরতে বেরোনো, টুকটাক ঘোরা, ফেস্টিভ টাইম থাকে। আর আমরা আজকে চলে এসেছি আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়ামে। আগেও হয়তো তোমরা দেখতে পাবে যে আমার চ্যানেলে এরকম ভিডিও আছে আলিপুর সেন্ট্রাল মিউজিয়ামের। আজকে এসেছি, তাই তোমাদেরকে নিয়ে আবারও আসলাম ঘোরাতে। 30 টাকা করে পার হেড টিকিট, সকাল 11:30 থেকেই থাকছে। আর বিকেল 5টার সময় টিকিট কাউন্টার থেকে টিকিট দেওয়া বন্ধ হয়ে যাবে। আর 6টা আর 7টা দুটো স্ল্যাবে একটা কী বলবো প্রোগ্রাম থাকে, সেই প্রোগ্রামটা হয়। এই হচ্ছে, আমি রয়েছি ফাঁসির মঞ্চের কাছে। তো চলো আস্তে আস্তে সেন্ট্রাল জেলটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে আরেকবার। ফাঁসির মঞ্চের কাছে এসেছি আমরা। আর সবার আগে ফাঁসির মঞ্চে দেখানোর আগে দেখাবো জানলার ধারে কীভাবে দাঁড় করিয়ে রাখতো এদেরকে স্বাধীনতা সংগ্রামীদের, ফাঁসিটা দেখানোর জন্য। আর এই হচ্ছে ফাঁসির মঞ্চ। এখানে হাং করানো হতো, তারপর এখানে ভেতরে পড়তো, সেখান থেকে সিঁড়ি দিয়ে নেমে আসতো। আর এই জায়গাটা হচ্ছে মানে মৃত নাকি জীবিত আছে ফাঁসি দেওয়ার পর, সেটা রাখার জন্য ডাক্তার চেক করতো, ঠিক এই জায়গাটাতে। আমরা এখন যেটাই যাচ্ছি সেটা হচ্ছে দীনেশ গুপ্তের সেল। এই সেলটার মধ্যে দীনেশ গুপ্ত অর্থাৎ বিনয় বাদল দীনেশ, এই দীনেশ গুপ্তকে এই সেলটার মধ্যে রাখা হয়েছিল। তো সেই সেলটাই তোমাদেরকে আজকে এখন ভিজিট করাচ্ছি, যে সেলের মধ্যে দীনেশ গুপ্তকে রাখা হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে ফাঁসি দেওয়া হয় সেই দীনেশ গুপ্ত। এই হচ্ছে দীনেশ গুপ্তর সেল। বিধানচন্দ্র রায়ের কক্ষ। সুভাষচন্দ্র বসুর কক্ষ। দাস। আর এইভাবে উনি ব্যালকনিতে দাঁড়িয়ে দেখতো যে কবে দেশ স্বাধীন হবে। এবার একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে অডিও ভিজুয়ালের মাধ্যমে কিন্তু তোমরা অল ডিটেলস তোমরা শুনতে পারবে সেখানে স্ক্যান করে। পাশেই স্ক্যানিংয়ের অপশান দেওয়া রয়েছে। এখন যে জায়গায় তোমাদেরকে নিয়ে আসলাম সেটা হচ্ছে সেলুলার। এই সেলুলারের এখানেই তোমাদেরকে ভিজিট করাচ্ছি, যেখানে খাটিয়ে নেওয়া হতো, প্রচণ্ড অত্যাচার করা হতো, এই সেই সেলুলার এরিয়া। টাওয়ার সেলের, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এখানে যারা বন্দি থাকতো তাদেরকে এখানে বিভিন্ন কাজ টাজ করিয়ে নিত। এখানে প্রচুর মেশিন দেখতে পাবে ভেতরে, এবং সেই মেশিনের মধ্যে দিয়ে ওরা কাজ করতো, খাটিয়ে নিত আর কি মেনলি। চলো ভেতরের দিকে ঢুকি। এই হচ্ছে সেই মেশিনগুলো তাৎকালে। বন্দীদের জীবন চর্চার কক্ষ। এখানে সংস্কারহীন কিছুটা করা আছে। চলো কিছুটা গিয়ে দেখি বন্দীদের জীবন চর্চার কেমন কি ব্যাপার। গ্যালারিতে খুব সুন্দর সুন্দর আর্ট গ্যালারি করা রয়েছে, এখানে প্রদর্শনী কক্ষ করা রয়েছে। আমাদের বিভিন্ন পয়সা থেকে শুরু করে এভরিথিং, সমস্ত কিছু, তার দুর্গার প্রতিমা থেকে শুরু করে এখানে একটা আর্ট গ্যালারি হিসাবে করে রাখা রয়েছে। মা দুর্গার ছবি।
বিভিন্ন আমাদের দুর্গাপুজো যেগুলো হয় সেগুলোরই কিছু এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে। আমাদের স্বাধীনতা সংগ্রামী যে সমস্ত নক্ষত্র সবার নাম এখানে লেখা রয়েছে, সবার নাম খুব সুন্দরভাবে লেখা রয়েছে। এটা এক্সিবিশন হল করা হয়েছে দেখতে পাচ্ছি। আমরা চলে আসছি প্রথম তলে কী কী আছে, দ্বিতীয় তল ফার্স্ট ফ্লোরে যেটা আছে সেটা দেখিয়ে দিচ্ছে। আমরা উপরে উঠবো। এর আগে এদিকে একটা নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা কক্ষ রয়েছে, এক্সিবিশন, এখানে ঢুকবো আমরা। এক্সিবিশন রয়েছে। এটা হচ্ছে 202 নম্বর রুম। রাইটার্স বিল্ডিং এর বিবাদী বাগ বিনয় বাদল দীনেশের ছবি। 3 রুম রে। ওমেন ফ্রিডম ফাইটার যা বাংলায় আছে প্রত্যেকের ছবি নাম দেওয়া রয়েছে। টোটাল ঘোরাঘুরি করলাম। টাইম এখন উইন্টার সিজন, তোমরা সবাই নিশ্চয়ই আসবে এখানে, ঘুরবে, ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটা প্রেস করো পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশন আছে। আর যদি আমাকে ভালো লেগে থাকে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করো। ইনস্টাগ্রামে ডেইলি ভিডিও এবং ছবি পোস্ট করে থাকি, স্বর্ণাভ ব্লগস। তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত থাকুক। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, দেখতে থাকো স্বর্ণাভ ব্লগস।